সত্যি বলতে এবারের ভিডিও আপলোড করতে একটু ভয় লাগছিল, কারণ কখন কে বলে বসবে জ্যোতিরানী মালহোত্রার মতো আমার মতো একজন নগণ্য ইউটিউবারও দেশ বিরোধী বা কোনো দেশের গুপ্তচর। অনেকেই তো বলছেন ট্রাভেল ব্লগিং বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে এখানে একটা ছোট্ট কথা বলে রাখা খুব দরকারি। এই ট্রাভেল ব্লগিং আমি শুধু নিজের প্যাশনের জন্যই করি। আপনারা আমার সব ভিডিও দেখলে বুঝবেন, খুব একটা ভিউজের জন্য আমি ব্লগিং করি না। আমার ভালো লাগে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে, তাই ইউটিউবে আপলোড করি, যাতে কিছু মানুষ আমার এই ভিডিও দেখে একটু হলেও আনন্দ পেতে পারে। সত্যি বলতে আমার একটা খুব ভালো স্টেবল চাকরিও রয়েছে, তাই হয়তো সবসময় বেশি ভিডিও দিতেও পারি না। এবং আমার এই ভিডিওতে এমন কোনো তথ্য আমি দেব না যেটা আমার দেশের ওপর সংকট এনে দেবে। ছোট থেকে এনসিসি করার সময় থেকে আমার দেশের আগে কাউকে কোনোদিন থাকতে দিইনি এবং ভবিষ্যতেও দেব না। একজন এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার হয়ে দেশকে নিচে করতে পারবো না। তাতেও যদি আপনারা মনে করেন আমার ট্রাভেল ব্লগিং বন্ধ করে দেওয়া উচিত, সেটা একবার কমেন্ট করে না হলে জানান, সেটাও আমি ভেবে দেখব। সর্বোপরি ভিডিও শুরু করার আগে তাদের শতকোটি শ্রদ্ধাঞ্জলি যারা নিজের প্রাণ দিয়েছেন কুরুচিকর এই পেহেলগাঁও আতঙ্কি অ্যাটাকে। এবারের আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু স্থান সান্দাকফু, যার উচ্চতা 11,570 ফিট এবং যাকে বলা হয় ল্যান্ড অফ রডোডেন্ড্রন এবং ল্যান্ড রোভার। কিন্তু আমরা এবার সান্দাকফু থেকে উপরে আল একটা জায়গা আছে যেখানে গিয়ে থাকবো। আপনাদের সবকিছুই জানাবো আমার এই ভিডিওতে, তাই অনুরোধ রইল শেষ অবধি ভিডিওটি দেখুন। সান্দাকফু, টুমলিং আর আলের যাবতীয় তথ্যের জন্য। তাহলে শুরু করা যাক আমাদের সফর আপনাদের সঙ্গে। এনজেপি থেকে মানেভঞ্জন অব্দি, তারপর টুমলিং, সান্দাকফু এবং সবার সর্বোপরি আল। আমরা যেহেতু ক্রাউন হলিডেজ এর সঙ্গে এই ট্যুরটা করছিলাম, তাই আমাদের আগের থেকেই দুটি বড় গাড়ি এনজেপি থেকে ঠিক করাই ছিল। ক্রাউন হলিডেজ এর ফোন নাম্বার আপনাদের জন্য ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। আর এটা কোনো পেড প্রমোশন কিন্তু না। আপনাদের যদি মনে হয় আপনারা সরাসরি ক্রাউন হলিডেজ এর সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আপনারা শেয়ার ট্যাক্সি নিতে পারেন, যেটার ভাড়া নিতে পারে 350 থেকে 400 টাকা, আর সিজনে একটু হলেও বাড়তে পারে। এছাড়া যদি আপনারা পার্সোনাল একটি গাড়ি বুক করেন, তাহলে আপনার গাড়ি পিছু পড়তে পারে 4000 টাকা মতো। আমরা এনজেপি থেকে অল্প ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের দিকে, কারণ আমরা এনজেপিতে পৌঁছেছিলাম সকাল 7:30 নাগাদ গরিবরথ এক্সপ্রেসে, যেই ট্রেনের নাম আমি অলরেডি আমার আগে যেখানে ট্রেনের নাম দেওয়া ছিল সেখানে আমি দিয়ে দিয়েছি। এরপর আমরা শুরু করলাম আমাদের জার্নি মানেভঞ্জনের দিকে। এনজেপি থেকে মানেভঞ্জনের দূরত্ব হলো 86 কিলোমিটারের মতো। এটাই হলো মানেভঞ্জন চেকপোস্ট। এখান থেকেই আপনাদের গাড়ি চেঞ্জ করতে হবে টুমলিং, সান্দাকফু আর আলে যাওয়ার জন্য, কারণ এখানে রাস্তার যা অবস্থা, 4 হুইল ড্রাইভ ছাড়া ওনারা অ্যালাউ করেন না। এই মানেভঞ্জন থেকে 3 রকম গাড়ি পাওয়া যায়। সব থেকে বেশি আর সিকিউর গাড়ি হলো ল্যান্ড রোভার, না হলে থার বা বোলেরোও পাওয়া যায়। কিন্তু এই গাড়িগুলো অ্যালটমেন্ট হয় মানেভঞ্জন থেকে, যেটা পুরোপুরি ডিপেন্ড করে অ্যালটমেন্ট অথরিটির উপর। আমাদের লোক সংখ্যা বেশি, তাই আমাদের 3টে গাড়ি নিতে হয়েছিল, কারণ এই গাড়িগুলোতে 6 জনের বেশি ওনারা অ্যালাউ করেন না। এই গাড়িগুলোর জন্য 2 রাত 3 দিনের ট্রিপে 5000 টাকা নেওয়া হয় এবং এর সাথেই থাকে ড্রাইভারের কষ্ট। মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভার, থার এবং বোলেরো নিয়ে আমরা রওনা দিলাম টুমলিং এর দিকে। মাঝে পড়লো অসম্ভব সুন্দর একটি জায়গা যার নাম চিত্রে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে, অপূর্ব সুন্দর এই জায়গাটি হলো চিত্রে। এখানে একটা কথা আমার খুব মনে হচ্ছে এই অ্যাটমসফিয়ার দেখে, সেটা হলো নীরব প্রভাতে পাহাড় ঘিরে নেমে এসেছে এক রহস্যময় কুয়াশার চাদর। এই চিত্রে থেকেই আমরা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য
টুমলিং এর দিকে। এই টুমলিং জায়গাটা অসম্ভব সুন্দর এবং তার সাথে সাথে ঠান্ডাও খুবই ভালো ছিল, মানে অনেকটাই ঠান্ডা ছিল। টুমলিং এ আমরা উঠেছিলাম সিদ্ধার্থ লজে। এই লজটা সুন্দর এবং চিমচাম। এই লজটির সব থেকে বড় পাওনা হলো এর চারদিক দিয়েই পাহাড়ের ভিউ পাওয়া যায়। এটা আমাদের অন্যতম পাওনা। এই টুমলিং এ আমরা এক রাত কাটিয়ে পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম আলের উদ্দেশ্যে। এখান থেকেই শুরু হলো আমাদের বিভীষিকাময় অ্যাডভেঞ্চার জার্নি। সেটা আপনারা এর পরেই দেখতে পারবেন। এই চেকপোস্ট থেকেই আমরা এগিয়ে গেলাম সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের একদম ভেতরে। এটা হলো গৌরীবাস চেকপোস্ট। এখান থেকেই আপনাদের এগিয়ে যেতে হবে কালীপোখরি এবং সান্দাকফুর দিকে। আপনারা নিজেরাই রাস্তা দেখুন এবং বিচার করে কমেন্ট করে জানান সবার যাওয়া উচিত হবে কিনা। এখানে রাস্তা বলে কিছুই নেই, যা আছে শুধুই বোল্ডার, তার উপর দিয়েই গাড়ি যাতায়াত করে। এই কারণেই আগেই বলেছিলাম যে মানেভঞ্জন চেকপোস্টে যারা গাড়ি অ্যালট করে সেই কর্তৃপক্ষ কোনোদিনও অ্যালাউ করে না 4 হুইল ড্রাইভ ছাড়া। কিন্তু এইগুলো এক্সপিরিয়েন্স করবো বলেই তো আমরা ছুটে যেতে চাই আমাদের দেশের বিভিন্ন প্রান্তে। অবশেষে সব বাধা অতিক্রম করে আমরা পৌঁছলাম আল। কিন্তু আমরা ভাবতেও পারিনি আমাদের জন্য যা অপেক্ষা করে আছে সেটা এতটাই প্রাকৃত হবে। আপনারা দেখছেন কিরম সূর্যের লাল আভা চারিদিক ভাসিয়ে দিচ্ছে। আপনারাও আমার সাথে এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন এবং উপভোগ করুন। এই যে দুটো পর্বত শৃঙ্গ দেখছেন আপনারা, এটার ডান দিকেরটা হলো আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা আর বাঁ দিকেরটা হলো কুম্ভকর্ণ। এই অপরূপ দৃশ্য দেখার জন্যই তো আমরা বারে বারে ছুটে আসি আমাদের পশ্চিমবঙ্গের এই একটা ছোট্ট জায়গা সান্দাকফু বা আল। যারা ঘুরতে ভালোবাসি তারা সবসময় এসব জায়গার খোঁজেই সারা জীবন ঘুরে বেড়াই। আমরা রাতটুকু ছিলাম আলে আর টেম্পারেচারও ছিল 3 থেকে 4 ডিগ্রির কাছাকাছি। এখানে একটা ছোট্ট জিনিস বলে দেওয়া খুব প্রয়োজন। আল যে জায়গাটা, সেখানে কিন্তু ওয়াশরুমে একটু অসুবিধা হতে পারে আপনাদের, কারণ এখানে জল আলাদা করে দিয়ে যাওয়া হয়, পাইপের থ্রু জল এখানে আসে না। কিন্তু সান্দাকফুতে কিছু হোটেল আছে যেখানে আপনি সব রকম এমিনিটি পেয়ে যাবেন। কিন্তু ভিউ যদি আপনাকে দেখতে হয় একান্তই, তাহলে আল ছাড়া উপায় নেই। এরপর আমরা আল ছেড়ে বেরিয়ে গেলাম আমাদের শেষ গন্তব্য সীমানাধারা ভিউ পয়েন্টের দিকে। এবার কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের বলে রাখা খুব দরকার। টুমলিং থেকে আমরা যখন গৌরীবাসের দিকে এগোবো, আমাদের নিজেদের গভর্নমেন্ট আইডি প্রুফ সাথে রাখতেই হবে, যেগুলো এসএসবি ক্যাম্পে দেখিয়ে তবেই ওরা আগে এগোতে দেবে। আরেকটি জরুরি তথ্য হলো সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টে হয়েই আমাদের যেতে হবে সান্দাকফুর দিকে, এবং এই ন্যাশনাল ফরেস্টে ঢোকার জন্য মানেভঞ্জন থেকে টিকিট কাটতে হয়, যার মূল্য হিসেবে 20 টাকা করে নেওয়া হয়। বাচ্চাদের কোনো টাকা লাগে না। তাহলে এবারের মতো আমাদের এই জার্নি এখানেই শেষ করছি। আবার কোনো একদিন কোনো এক সময় ফিরে আসবো আপনাদের জন্য। আর আপনারাও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সঙ্গে যদি ভিডিওটা আপনার একটু ইনফরমেটিভ মনে হয়, একটা লাইক করে দেবেন। তাহলে চলুন, এবারের মতো টাটা।